আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি আরেকটি মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন মন্দিরটি অনেক প্রাচীন মন্দির। আগে আমি মন্দিরটি দেখাই। মন্দিরটির কারুকার্য অসাধারণ। মন্দিরটি আপনারা দেখতে পাবেন। মন্দিরটি মুর্শিদাবাদ শহরের প্রাণকেন্দ্র শাহনগরে অবস্থিত। ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটির সামনেই একটি শিবলিঙ্গ আছে, দেখতে পাচ্ছেন মন্দিরটি প্রায় 200 থেকে 250 বছরের পুরনো বলে মনে করা হয়। এই মন্দিরের বর্তমান প্রজন্মের যারা আছেন, এটা বর্ধন পরিবারের শিব দুর্গা মন্দির। বর্ধন পরিবারের বর্তমান প্রজন্ম বচনদা ওরফে সৌরাস বচনদা আমাদেরকে এই মন্দিরটি ঘুরে দেখালেন। মন্দিরটি দেখছেন, মন্দিরটি 250 বছরের পুরনো বলে মনে করা হয়। দেখতে পাচ্ছেন মন্দিরে আমাদের নিয়ে যাচ্ছেন বচনদা মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটি আছে, সেই শিবলিঙ্গটি বেনারস থেকে আনা হয়েছিল। এই পরিবারের একজন যে মন্দিরটি স্থাপন করেছিল 250 বছর আগে, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে বেনারসে এক নদীর তীরে এটি অবহেলায় পড়ে আছে। তখন তিনি এই মুর্শিদাবাদ থেকে সেখানে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সেই শিবলিঙ্গটি আনেন। দেখতে পাচ্ছেন সেই শিবলিঙ্গটি অসাধারণ শিবলিঙ্গ, কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ। আর সামনেই দেখতে পাচ্ছেন শিব দুর্গা মূর্তি, ওপরে শিব, নিচে দুর্গা। মন্দিরের পুরো মন্দিরটায় অসাধারণ কারুকার্য দেখতে পাচ্ছেন। ওপরে অসাধারণ কারুকার্য। সেই 250 বছরের পুরনো মন্দির। বর্তমানে এই মন্দিরটি এখনও সমমহিমায় আছে। মন্দিরটি সংস্কার করা হয়েছিল। দেখতে পাচ্ছেন মন্দিরটির চারিদিকে কাজ। স্বামী বিবেকানন্দের মূর্তি, রামকৃষ্ণের মূর্তি আছে, দুর্গা মূর্তি আছে, দুই দিকে দুটো মূর্তি আছে। দেখতে পাচ্ছেন এই যে আমাদেরকে বচনদা দেখাচ্ছেন। মন্দিরটির উপরে দেখুন অসাধারণ কারুকার্য। মন্দিরটিতে আপনারা আসলে দেখতে পাবেন। দেখুন মন্দিরটির বাইরেও কারুকার্য রয়েছে অনেক। বাইরে আমি আসছি, এবার দেখুন মন্দিরটির বাইরের কারুকার্যগুলো দেখুন। এই দেখুন বাইরে এইসব কারুকার্যগুলো তখন করা হয়েছিল, পরে এগুলো আবার পুনর্নির্মিত হয়। একদম যেরকম ছিল তখন সেই রকমভাবেই আবার নির্মিত হয়েছে মন্দিরটি অসাধারণ। না আসলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন মন্দিরটির কারুকার্য দেখুন। মন্দিরটির চারিদিকে বারান্দা রয়েছে, চারিদিকে বারান্দা, ভেতরে মন্দির। অসাধারণ দেখতে পাচ্ছেন ওপরে কারুকার্য। দেখতে পাচ্ছেন মন্দিরটি। এই দেখুন, আপনারা আসলে দেখতে পারবেন এই মন্দিরটি। অনেকে জানে না মন্দিরটি, এর প্রাচীনত্ব জানে না। 250 বছরের পুরনো একটা মন্দির আমাদের এই মুর্শিদাবাদ শহরেই আছে। মুর্শিদাবাদ শহরের প্রাণকেন্দ্র শাহনগরে ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে, একদম ভাগীরথী নদী গা ঘেঁষে মন্দিরটি অবস্থিত। আপনারা আসলে দেখতে পারবেন। এবং মন্দিরের ইতিহাস কি আমাদের বচনদা বলবেন। এই প্রজন্মের বর্ধন বংশের এই প্রজন্মের একজন বচনদা আমাদেরকে সবিস্তারে এর ইতিহাস জানাবেন। মন্দিরটি দেখুন। এই যে শিবলিঙ্গটি 250 বছরের পুরনো শিবলিঙ্গ, কষ্টি পাথরের তৈরি। আমি তো বলতে পারবো না, আনুমানিক একটা বলতে পারবো যে মোটামুটি প্রায় 250 বছরের পুরনো মন্দির। পরবর্তীতে আমরা এটাকে আবার নতুন করে করেছি। কে স্থাপন করেছিল? আমাদের পরিবারের কে? এটা আমার রাজবল্লভ বর্ধন, আমার প্রপিতামহ উঠে গেছে এগুলো। তারপরে আমার এই যে আমার দাদু রবীন্দ্রনাথ বর্ধন, তারপরে আমার বাবা রবীন্দ্রনাথ বর্ধন, সুচেন্দ্রনাথ বর্ধন, আমার মা লীলা বর্ধন। পর সবাই। তোমার দাদু এটা স্থাপন করেছিল। মোটামুটি এটা 200-250 বছর। 250 বছর। এবং পশ্চিমবঙ্গের পুরা সম্পদ একটা বই আছে, কবি সাহিত্যিক বিজয় বন্দ্যোপাধ্যায়। তিনি ওই বইয়েতে আমাদের এই মন্দিরের পুরো ইতিহাসটা উনি লিখে গেছেন এবং সেটা আজ লিপিবদ্ধ হয়ে আছে। আমরা দেখেছি, সেই বই আমাদের কাছে ছিল। পরবর্তীতে একজন পড়তে নিয়ে গিয়ে আর আমরা সেটা ফেরত পাইনি। দেখো এটা পাওয়া যাবে, এমনি স্টলে পাওয়া যাবে। আমি এসে পেয়ে যাবো, বন্ধুর কাছে আছে বইটা।